হ্যালোইন ওয়েস্টওয়ার্ল্ডের এই উৎসবটার সাথে আমাদের প্রায় সবারই প্রথম পরিচয় ঘটেছে বিভিন্ন কার্টুন থেকে। ছোটবেলায় দেখা সেসব কার্টুন কিংবা বেড়ে ওঠার সময় দেখা অধিকাংশ টিভি সিরিজেরই একটি আলাদা এপিসোড থাকতো হ্যালোইনকে কেন্দ্র করে। আর সে কারণেই এই হ্যালোইন আমাদের উপমহাদেশে খুব একটা পালন করা না হলেও এটার সাথে আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে পরিচিত। তো আজকের ভিডিওতে প্রতি বছর 31 অক্টোবর পালন করা আমাদের পরিচিত এই উৎসবটির উৎপত্তি এবং সময়ের সাথে তা পরিবর্তিত হয়ে এত বড় একটি ফেস্টিভ্যালের রূপ নেওয়া সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিব। সো হ্যালো, দিস ইজ লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু ভিগল অ্যান্ড হিস্ট্রি। চলুন হ্যালোইন সম্পর্কে আরও ইন ডিটেলস জানা যাক আফটার দ্য ইন্ট্রো। বিভিন্ন টিভি সিরিজ আর মুভি থেকে হ্যালোইনকে আমরা চিনি মোস্টলি একটা কস্টিউম পার্টি এবং বাচ্চাদের এক বাসা থেকে অন্য বাসায় গিয়ে ট্রিক অর ট্রিট চেয়ে বেড়ানোর একটা সন্ধ্যা হিসেবে, যেখানে সবার গেট আপ একটা স্পুকি ভাইব তৈরি করে। কিন্তু মাত্র 100 বছর আগেও কি এই উৎসবটি এমন ছিল? আর এটার উৎপত্তিও বা কিভাবে হয়েছিল? এটা জানার জন্য কয়েক হাজার বছর আগে আয়ারল্যান্ডে ফিরে যাওয়া যাক। আয়ারল্যান্ডে সেই সময়ে কেল্টিক জাতির মানুষ বসবাস করছে, যাদের উপাসনা করার জন্য ছিল নিজস্ব অনেক দেবদেবী। এই কেল্টিক আইরিশদের প্রকৃতির সাথে একটা মিল লক্ষ্য করা যায়। তাদের বেশিরভাগ দেবদেবীই ছিল ন্যাচারাল কোনো এলিমেন্টের সাথে সম্পৃক্ত, আবার প্রকৃতির রূপ পরিবর্তনের সাথেও তাদের বিভিন্ন উৎসব চলত। এমন একটি উৎসব ছিল সাউইন, যা সরাসরি অর্থ করলে আসে সামার্স এন্ড বা গ্রীষ্মের শেষ। আমরা জানি অক্টোবরের শেষ থেকেই প্রকৃতিতে শীতের আবির্ভাব হওয়া শুরু করে। বেশিরভাগ ফসলগুলো যেহেতু বছরের অপেক্ষাকৃত উষ্ণ সময়ে হয়ে থাকে, এই সাউইন তাদের হারভেস্ট সিজনের শেষ নির্দেশ করত। এ সময়ে বিভিন্ন ট্রাইব একত্রিত হয়ে শীতের জন্য ফসল জমা করত। এমনকি এ সময়ে আইরিশদের মাঝে যুদ্ধবিরতি দেওয়ার কথাও শোনা যায়। এই ফসলের সময়ের শেষের উৎসবের সাথে আমাদের দেশের হেমন্তের শুরুতে নবান্নের উৎসবকে হয়তো কিছুটা রিলেট করা যেতে পারে। কিন্তু আমাদের নবান্ন যেমন নতুন ফসল ঘরে তোলার আনন্দের উৎসব ছিল, আইরিশদের কাছে ব্যাপারটা কিন্তু এমন ছিল না। আগেই বলেছি, কেল্টিক আইরিশদের প্রকৃতির সাথে অনেক সখ্যতা ছিল। এ কারণে বসন্ত কিংবা গ্রীষ্ম তাদের যেমন আলো ও নতুন জীবনের প্রতীক ছিল, শীতকাল ছিল একটা অশুভ ও খারাপ সময়ের সিম্বল। এ সময় দিনের দৈর্ঘ্য কমে যায় আর পৃথিবী হয়ে ওঠে অন্ধকারাচ্ছন্ন। প্রকৃতির এই পরিবর্তন তাদেরকে অশুভ এবং মৃত্যুর কথা মনে করিয়ে দিত। কেল্টিকদের মতে এ সময় পৃথিবী এবং তাদের ভাষায় আদার ওয়ার্ল্ড বা অন্য দুনিয়ার মাঝে ব্যারিয়ার অনেক ছোট হয়ে আসতো, যার ফলে সেই অন্য দুনিয়া থেকে মৃত মানুষের আত্মা কিংবা বিভিন্ন অশরীরী এ সময় পৃথিবীতে পাড়ি জমাতে পারত। এই ধারণা থেকেই তারা মনে করত এই সময়ে একসাথে সবাই থাকলে হয়তো তারা নিরাপদ থাকবে। এই একত্রে নিরাপদ থাকার ধারণা থেকেই মূলত সাউইনের সৃষ্টি হয়, কিন্তু শুধুমাত্র একসাথেই থাকা না। এর জন্য তারা বিভিন্ন পশু পাখি ও তাদের ফসল এই উৎসবের মাধ্যমে সে সমস্ত আত্মা কিংবা অশরীরীদের উদ্দেশ্যে মানত করত। রোমানদের মতে কেল্টিকরা নাকি এ সময় শুধুমাত্র তাদের গৃহপালিত পশুই মানত করত না, এমনকি এ সময় হিউম্যান স্যাক্রিফাইসের কথাও উঠে আসে। জুলিয়াস সিজারের বর্ণনা অনুযায়ী এই সময় কেল্টিকরা অনেক বড় বড় মানুষের মতো স্ট্রাকচার তৈরি করত, যার ভেতরে জীবন্ত মানুষকে বেঁধে রেখে সেটা আগুনে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্যাক্রিফাইস সম্পন্ন হতো। যদিও এই হিউম্যান স্যাক্রিফাইসের টপিকটা হাইলি ডিবেটেবল, কিন্তু এ সময়ে মৃতদের স্মরণ করে কেল্টিকদের করা অনেক কাজেরই প্রমাণ পাওয়া যায়। এছাড়াও এসব অশরীরী থেকে নিজেদের দূরে রাখতে তারা পশুর চামড়া দিয়ে তৈরি অদ্ভুত অনেক পোশাকই পরে থাকতো। এই তো গেল কেল্টিক জাতির একটি উৎসব সাউইনের কথা। আজকের দুনিয়াতে কেল্টিক জাতির অস্তিত্ব নেই বললেই চলে। আর তাছাড়াও হ্যালোইন কিন্তু কেল্টিক জাতির কোনো উৎসব না, এটা পালন করে মোস্টলি নর্থ আমেরিকান এবং কিছু ইউরোপিয়ানরা। এখন কথা বলবো এই সাউইন থেকে হ্যালোইনের ট্রানজিশনটা কিভাবে হলো তা নিয়ে। অবভিয়াসলি রিলিজন প্লেড এ বিগ পার্ট হিয়ার। রোমান সাম্রাজ্য গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণ অংশ পর্যন্ত নিজেদের ক্ষমতা বিস্তার করতে পেরেছিল, আর রোমান সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্টান ধর্মে রূপান্তর হওয়ার পর এই এলাকা জুড়ে খ্রিস্টান ধর্ম ছড়াতে থাকে এবং অনেক রোমানরা বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে থাকে। রোমান ব্রিটেনের অধীনে থাকা অনেকেই এ সময় আয়ারল্যান্ডেও পাড়ি জমিয়েছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে। এর মাঝে আমি সেন্ট প্যাট্রিকের কথা আলাদাভাবে আয়ারল্যান্ডের ভিডিওতে বলেছিলাম। এ সময়ে জোর করে খ্রিস্টান ধর্মে রূপান্তর করার কিছু প্রমাণ অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রোমান ক্যাথলিক চার্চ অন্য একটি পন্থা অবলম্বন করেছিল। সে সময় দেখা যায় খ্রিস্টানরা এই সব অঞ্চলের মানুষের কাছে সম্পূর্ণ নতুন একটি ধর্ম প্রচার করেনি, বরং এ সমস্ত এলাকার মানুষদের ঐতিহ্য ও সভ্যতার কোনো ক্ষতি না করেই তাদের বিভিন্নভাবে ক্রিশ্চিয়ানাইজ করতে থাকেন। ফর এক্সাম্পল, এই সময় তারা কেলদের সাথে এমন একটা ডিলে যায় যে তোমরা তোমাদের ঐতিহ্য অনুযায়ী উৎসব পালন করতে পারো,
এবং তার নিয়মকানুনও ঠিক থাকবে, কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন দেবদেবীদের কাছে প্রার্থনা ও মানত না করে তা করবে একমাত্র জিসাস ক্রাইস্টের নামে। স্বাভাবিকভাবেই তাদের এই প্রস্তাব অনেকেই মেনে নিয়েছিল, আর মেনে না নিলে রোমান সাম্রাজ্যের শক্তির কথা সবারই জানা ছিল। এর কারণে এসব এলাকায় তাদের আদি ঐতিহ্যগুলোই থেকে যায়, কিন্তু বিভিন্নভাবে তা ক্রিশ্চিয়ানাইজ হতে থাকে। এর প্রভাব সাউইনেও পড়ে। তবুও এই নতুনভাবে ক্রিশ্চিয়ানাইজ হওয়া সাউইন হ্যালোইন থেকে বেশ আলাদা একটা জিনিস ছিল। এভাবে সে সময় খ্রিস্টান ধর্ম শুধুমাত্র আইরিশদের বিভিন্ন উৎসবকেই পরিবর্তন করেনি। 700 সালের দিকে রোমান ফেস্টিভ্যাল লেমোরিয়াকেও পরিবর্তন করা হয় অল সেইন্টস ডে দিয়ে, যেই দিনটিতে সাধারণ মানুষ সকল খ্রিস্টান সেইন্টদের শ্রদ্ধা জ্ঞাপন করবে। প্রথম দিকে এই দিনটি পালন করা হতো প্রতি বছর মে মাসের 13 তারিখে, কিন্তু পরবর্তীতে এটা ডেট পরিবর্তন করে করা হয় নভেম্বরের 1 তারিখ। এই পরিবর্তনের একটা মূল কারণ হিসেবে অনেকেই মনে করেন কেল্টিক ফেস্টিভ্যাল সাউইনকে রিপ্লেস করা, যদিও এটা নিয়েও ডিবেট আছে। তো এই অল সেইন্টস ডের আর একটা নাম ছিল অল হলোস ডে বা পবিত্র দিন। নভেম্বরের 1 তারিখে ছিল অল হলোস ডে বা অল সেইন্টস ডে, আর এর ঠিক আগের দিন অর্থাৎ 31 অক্টোবর সন্ধ্যাকে বলা হতো অল হলোস ইভিনিং, যা শর্ট ফর্ম হলোস ইভেন। বুঝতেই পারছেন হয়তো এটাই পরবর্তীতে পরিবর্তন হয়ে হ্যালোইন নামটার জন্ম দিয়েছিল। এরপর নভেম্বরের 2 তারিখে অল সোলস ডে হিসেবে পালন করা শুরু হয়, যেদিন মানুষেরা মৃত সব খ্রিস্টানদের স্মরণ করবে। এই অল হলোস ইভিনিং, অল হলোস ডে এবং অল সোলস ডেকে একসাথে বলা হতো হলোটাইড বা হলোনেস। সময়ের সাথে খ্রিস্টানদের পবিত্র এই 3টি দিনের বিভিন্নভাবে পরিবর্তন হতে থাকে, আর আয়ারল্যান্ডে এই দিনগুলোর মাঝে তাদের আদি সাউইনের প্রভাবও পড়তে থাকে। সোলিং নামে নতুন একটি কনসেপ্ট গ্রো করে 1300 থেকে 1600 সালের দিকে। এই হলোনেস বা হলোটাইডের দিনগুলোতে নিম্নবিত্ত পরিবারের শিশু কিশোরেরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইতো। মানুষের ধারণা ছিল এ সময় সবার মৃত আত্মীয় স্বজনের আত্মা পৃথিবীতে নেমে আসে, আর এসব বাচ্চাদের খাবার দেওয়ার মাধ্যমে তারা তাদের আত্মীয় স্বজনের চাহিদা মেটাতে পারে। আর সন্ধ্যাবেলায় সোলিং এর সময় এসব শিশু কিশোরেরা বিভিন্ন ল্যাম্প বা ল্যান্টার্ন নিয়ে ঘুরত, যেটাও পরবর্তীতে একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়ায়। কিন্তু আজকের দিনের মূল হ্যালোইনের শুরু আয়ারল্যান্ড কিংবা ইউরোপে নয়, বরং এখান থেকে অনেক দূরের নর্থ আমেরিকাতে। কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর থেকে ইউরোপীয়রা এখানে তাদের কলোনি গড়ে তুলতে শুরু করে। গ্রেট ব্রিটেনের এখানে অনেকগুলো কলোনি ছিল। এ সময়ের মাঝে এখানে অনেক আইরিশরাই পাড়ি জমায়। পরে ইউএসএ যখন স্বাধীন হয়, আরও অনেক ইউরোপীয়রাই এখানে নতুন জীবনের খোঁজে যেতে থাকে, আর তাদের মাঝে আইরিশরা নিজেদের সাথে তাদের ঐতিহ্য এবং খ্রিস্টান ও কেল্টিক জাতির মিশ্রিত এসব উৎসবও নিয়ে আসে সেই সময়ের নিউ ওয়ার্ল্ডে। আর এই নিউ ওয়ার্ল্ডে তাদের সাথে আসে সোলিংয়ের কালচারও, কিন্তু তা হালকা পরিবর্তিত হয়ে যায়। এ সময় শুধুমাত্র নিম্নবিত্ত পরিবারের শিশু কিশোরেরাই নয়, বরং সব শ্রেণীর শিশুরাই এই সময় বাড়ি বাড়ি গিয়ে চকলেট এবং ক্যান্ডি চাইতে থাকে। আর একই সাথে এ সময়ে তারা সেই আদি সাউইন পালন করা মানুষদের মতো বিভিন্ন অদ্ভুত কস্টিউম এবং গেট আপ নিতে থাকে। জানা যায় 1910 সালে বর্তমান কানাডার অন্টারিও শহরে সর্বপ্রথম এই ট্র্যাডিশন শুরু হয়। এর পরপরই এই ট্র্যাডিশন কানাডা এবং ইউএস এর অন্য শহরগুলোতেও ছড়িয়ে যেতে থাকে। সে সময় আইরিশ এবং স্কটিশ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতেই এটা বেশি দেখা যেত। ইউএস এর শিকাগো এবং মিনিসোটায় ব্যাপকভাবে হ্যালোস ইভ বা হ্যালোইন পালন করা শুরু হয় 1920 সালের দিকে। বর্তমান সময়ে এই মিনিসোটার অ্যানোকা শহরকে বলা হয় ক্যাপিটাল অফ হ্যালোইন। সময়ের সাথে হ্যালোইন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং 1958 সালে আমেরিকান প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের সময়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসে হ্যালোইন উদযাপন করা হয়। আর এভাবেই সময়ের সাথে কেল্টিকদের হারভেস্টিং সিজন শেষ হওয়ার উৎসবটি মধ্যযুগে ইউরোপিয়ান খ্রিস্টানদের পবিত্র দিন হিসেবে পালন হওয়ার পর আমেরিকাতে এসে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ একটি উৎসবে পরিণত হয়। ওয়েল, ডোন্ট গেট মি রং হিয়ার, খ্রিস্টানদের কাছে হলোস ইভিনিং, অল সেইন্টস ডে কিংবা অল সোলস ডে এখনও ধর্মীয় পবিত্রতার দিন, কিন্তু অন্যদিকে হ্যালোইন আমেরিকার কালচারের সাথে মিশে যাওয়া একটি উৎসব, যেটাকে এখন আর শুধুমাত্র ধর্মীয় কোনো দিন হিসেবে ধরা যাবে না। তো এই ছিল হ্যালোইনের পেছনের ইতিহাসগুলো, কিন্তু এই ইতিহাস ছাড়াও এবার চলুন হ্যালোইনের সাথেই উচ্চারিত হয় এমন কিছু শব্দ এবং জিনিস সম্পর্কে জানা যাক, যার মধ্যে প্রথমেই আছে এই জিনিসটি। হ্যালোইনের নামটা শুনলেই মিষ্টি কুমড়ার মাঝে স্ক্যারি ফেস এঁকে এর ভেতরে মোমবাতি বা যে কোনো আলোর উৎস দিয়ে বানানো এই বস্তুটির কথা সবার আগেই মাথায় আসে। এটাকে বলা হয় জ্যাক ও ল্যান্টার্ন, যেটা হয়তো অনেকেই জানেন।
কিন্তু এই নামের পেছনের কারণটাও একটি আইরিশ ফোকলোর বা লোককথার সাথে সম্পৃক্ত। আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের কোনো একটি এলাকায় বসবাস করত স্টিনজি জ্যাক নামের একটা মানুষ, যে ছিল মিথ্যাবাদী, নেশাগ্রস্ত এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী খারাপ মানুষের মোটামুটি সব গুণাবলী তার মাঝে ছিল। একদিন পথে ঘুরতে ঘুরতে তার সাথে ডেভিল বা শয়তানের দেখা হয়ে যায়। আচ্ছা, আমি এই গল্পের মধ্যে প্রতিবার ডেভিলই বলবো, যে কয়বার উচ্চারণ করা লাগে আর কি। বারবার শয়তান শয়তান বলতে কেমন একটা জানি লাগে। এনিওয়েজ, এরপরই ডেভিল জ্যাককে বলে সে তার আত্মাকে হেলে নিয়ে যেতে চায় এবং তার শেষ ইচ্ছা কি। জ্যাক জানায় সে একটি আপেল খেতে চায়। ডেভিল আপেল গাছ থেকে আপেল নিতে গেলে জ্যাক খ্রিস্টানদের পবিত্র ক্রুশ দিয়ে গাছটির চারিদিকে ঘিরে ফেলে। এ কারণে ডেভিল সেখানে আটকে যায়। জ্যাক তাকে ছেড়ে দেওয়ার জন্য শর্ত দেয় যে তাকে কখনোই হেলে নিয়ে যাওয়া যাবে না এবং আগুনে পুড়ানো যাবে না। ডেভিল সেটার সাথে অ্যাগ্রি করে এবং তাকে ছেড়ে দেয়। এর বহু বছর পর জ্যাক আসলে একদিন মারা যায়। তো মৃত্যুর পর তার সারা জীবনের কাজগুলোর জন্য সে হ্যাভেনে প্রবেশ করতে পারে না, এটা জানা কথাই। কিন্তু যখন সে দোজখের দিকে যেতে থাকে তখন ডেভিল তাকে বহু বছর আগে করা চুক্তির কথা জানায়। এ কারণে সে সেখানেও প্রবেশ করতে পারবে না। ডেভিল তার হাতে এ সময় একটা শালগমের বানানো লণ্ঠন ধরিয়ে দেয় এবং সময়ের শেষ পর্যন্ত তার আত্মাকে পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য অভিশপ্ত করে। এই ঘটনাটা শুনলে আমার জাস্ট হাতে হারিকেন ধরে দেওয়ার কথা মনে হয়েছে। তো সাউইন বা হ্যালোইনস ইভের মতো দিনগুলোতে আইরিশদের মতে পৃথিবীতে যখন এ সমস্ত আত্মাদের তোলপাড় বেশি শুরু হতো, তারাও এমন শালগমের ভেতর বিভিন্ন বাতি দিয়ে তাদের বাড়ির চারিদিকে সাজিয়ে রাখতো। এমনকি তারা এ সমস্ত শালগমকে মানুষের চেহারারও আকার দিত। কিন্তু আমেরিকাতে যখন এই হ্যালোইন শুরু হয়, সেখানে শালগম থেকে মিষ্টি কুমড়া বেশি পাওয়া যেত, আর এ কারণে এখানে শালগমের পরিবর্তে মিষ্টি কুমড়ার ব্যবহার হওয়া শুরু হয়। আর সময়ের সাথে তার উপরের মানুষের চেহারা একটি স্ক্যারি ফেসের রূপ নেয়। আর এভাবেই আইরিশ এবং স্কটিশ রূপকথার এই জ্যাক এবং তার হাতে থাকা শালগমের লণ্ঠন থেকেই এর নামকরণ করা হয় জ্যাক ও ল্যান্টার্ন। এরপর আরেকটি পরিচিত শব্দ হলো ট্রিক অর ট্রিট। শুরুর দিকেই আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের সোলিংয়ের ট্র্যাডিশনের কথা বলেছিলাম। সেখানে ধারণা করা হতো যারা বাচ্চাদের বিভিন্ন খাবার দেয় তাদের জন্য সৌভাগ্য অপেক্ষা করছে, কিন্তু যারা সেসব গরিব বাচ্চাদের কিছু দিতে অস্বীকার করত তাদের জন্য অনেক মিসফরচুন অপেক্ষা করত। এমনকি এসব শিশুরাই সে সমস্ত বাড়ির জানালা পাথর দিয়ে ভেঙে দেওয়া কিংবা বাগান নষ্ট করে দেওয়ার মতো কাজ পর্যন্ত করত। এসব সমস্যা যেন তৈরি না হয়, এই কারণে ইউএসএ এবং কানাডায় এই ট্র্যাডিশনটা আরও সিভিলাইজ করার চেষ্টা করা হয়। এ কারণেই এখানে শুধুমাত্র নিম্নবিত্ত পরিবারের বাচ্চারাই নয়, বরং সব শ্রেণীর শিশুরাই এতে অংশ নেওয়া শুরু করে। আর শুরু হয় ট্রিক অর ট্রিট কথাটার, যেখানে ট্রিক দ্বারা একই সাথে মানুষকে মজা দেওয়ার বিভিন্ন কর্মকাণ্ড এবং ট্রিট না দিলে অতীতে বাচ্চাদের বিভিন্ন চালাকি বা আনফরচুনেট ঘটনাগুলো মনে করিয়ে দেওয়া হতো। আর শুধুমাত্র সাউইন যে ক্রিশ্চিয়ানাইজ হয়ে হ্যালোইন হয়েছে তাই নয়, অনেক খ্রিস্টান ধর্মতত্ত্ববিদের মতে প্রকৃতপক্ষে জিসাস ক্রাইস্ট বা মুসলিমদের কাছে ঈসা আলাইহিস ওয়াসাল্লামের জন্ম হয়েছিল বসন্তের কোনো এক সময়, কিন্তু পরবর্তীতে অ্যানশিয়েন্ট রোমান ফেস্টিভ্যাল স্যাটারনালিয়াকে রিপ্লেস করার উদ্দেশ্যে ক্রিসমাস 25শে ডিসেম্বরে পালন করা শুরু হয়। বাট দেন অ্যাগেন ইটস এ হাইলি ডিবেটেবল টপিক। আর তাছাড়াও এটা শুধুমাত্র কিছু ধর্মতত্ত্ববিদের ধারণাই শেয়ার করলাম, কেউ আবার এটাকে ফ্যাক্ট হিসেবে ধরে নিয়েন না। আর হ্যালোইন সম্পর্কে আরও জানার ইচ্ছা থাকলে নিকোলাস রজার্সের হ্যালোইন ফ্রম পেগান ফেস্টিভ্যাল টু পার্টি নাইট এই বইটি পড়তে পারেন। আমার আজকের ভিডিওর রেফারেন্স হিসেবেও ছিল এই বইটি। সো এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিওটি আমার অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা ছিল। কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এই ধরনের ভিডিও ফিউচারে আরও চান কিনা। সো আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি। Like, comment, subscribe.